5ই নভেম্বর বুধবার হাওড়ার সাঁকরাইলের হীরাপুর পালপাড়া বড়বাড়িতে সব ধরনের ধর্মীয় রীতিনীতি মেনে শুরু হলো রাস উৎসব। সুদীর্ঘ 112 বছর ধরে এখানে হয়ে আসছে রাস উৎসব। এ বাড়িতেই জগদ্ধাত্রী পুজোর পরই প্রথা অনুযায়ী অনুষ্ঠিত হয়ে আছে এই রাস উৎসব। মূলত আশ্বিন মাসের শুক্লাপক্ষ দুর্গাপুজোর পর পূর্ণিমাতে যেমন লক্ষ্মী পুজো হয় মণ্ডপে মণ্ডপে, ঠিক তেমনই রীতিনীতি মেনে কার্তিক মাসের শুক্লা তিথির পর জগদ্ধাত্রী পুজো শেষে পূর্ণিমাতে এই পালপাড়া বড়বাড়িতে অনুষ্ঠিত হয় রাস উৎসব। আর এই বাড়ির রাস উৎসব চলে 3 দিন ধরে, যেখানে অংশগ্রহণ করে পরিবারের সকলে। আমরা ছোট থেকেই দেখছি যে যতদিন ধরে মা জগদ্ধাত্রীর আরাধনা হচ্ছে ততদিনই এই রাস পুজোর উৎসবটা হচ্ছে। জগদ্ধাত্রী পূজার পরে রাস পুজোটা কেমন? এটাই এখানকার রীতি, এটাই রিচুয়ালস যে জগদ্ধাত্রী পুজোর পরে মানে আমাদের দেখে আসছি পাশেও বনেদি বাড়ির যত পুজো হচ্ছে যে জগদ্ধাত্রী পুজোর পরে রাস পুজোটা হয়। আপনার নাম? সুস্মিতা পাল। আমি এ বাড়ির মেয়ে। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের মা জগদ্ধাত্রী যেরকম পুজো হয়, নিয়মটা হচ্ছে আমরা যেমন বাড়ির মেয়েদের বিয়ে দেওয়ার পর বিয়ের পর একটা সত্যনারায়ণের একটা রীতি চলে আসছে, তো সেই রীতির মতোই আমরা আসলে মা জগদ্ধাত্রীকে মেয়ের মতো করে তো পূজিত করি। তো সেই হিসাবে মা চলে যাবার পর আমাদের এই সত্যনারায়ণ পুজো একটা রাখা হয়, মানে মায়ের মঙ্গল কামনায়। তো আর পূর্ণিমা উপলক্ষে আমাদের রাধা গোবিন্দের পুজো হয়, যে রাধা গোবিন্দের মূর্তি সারা বছর আমাদের বাড়িতেই থাকে, আর পুরনো মূর্তি বিসর্জন করে সারা বছর পূজিত হন। এই 3 দিন আমরা এই নিয়ম পালন করে আমরা পুজো করি। হ্যাঁ, 1 বছর থাকবে। নেক্সট বছর আমাদের মানে ঠাকুর ঘর, আমাদের যে মানে বাড়ির ঠাকুর ঘর, সেই ঠাকুর ঘরে থাকে, সারা বছর পূজিত হন রাধা গোবিন্দ। আর পরের বছর আবার নতুন করে মানে মূর্তি এসে পুরনো মূর্তি তখন বিসর্জন, মানে বিসর্জন তো হন না, মানে ওই আর কি ওটা বার করে গাছতলায় বা কোথাও আপনি আমাদের বসিয়ে দিয়ে আসা হয়। এটা ওই মা জগদ্ধাত্রী যতদিন পুজো হচ্ছে 112 বছর, একই নিয়ম ভাবে রাধা গোবিন্দেরও ওই 12 বছরই এটার পুজোর বয়স। রাধা কৃষ্ণ বাড়ির এই বাড়িতে আমাদের সমস্ত রকম পুজোই হয়। সরস্বতী পুজো হয়, রাধা গোবিন্দের পুজো হয়, সত্যনারায়ণ হয়, মা জগদ্ধাত্রী তো হয়ই। মানে মেন আমাদের বাড়িটা মা জগদ্ধাত্রী হিসেবেই পুজো হয়। মানে আমাদের এই এলাকার মধ্যে জগদ্ধাত্রী পুজো হয় বাড়ি বলতে আমাদের বাড়িটাকেই মেনলি বোঝানো হয়, মানে সবাই তাই বোঝে। তো সেই হিসাবে বাড়ি মানে মায়ের এতেই আমরা আর কি সবাই মিলে একসঙ্গে সবাই মিলে পুজো গুলো করি। এই রীতি চলে আসছে। আর আমরা, আপনার নাম? আমার নাম সুতপা পাল, আমি এই বাড়ির বউ। এটা আমাদের পৌরাণিক প্রথম থেকেই হয়ে এসেছে যে যারা জগদ্ধাত্রী পুজো করে তারপরে রাস পূর্ণিমাটা আমাদের পালন করা হয়। ওই একই সঙ্গে যারা পুজোয় বসেন ওনারা ওই রাস পূর্ণিমার পুজোতেও বসেন। আর এটা মানে আজ 112 বছর 13 বছর ধরেই চলে আসছে। তো আমরা এটাও একসঙ্গে অ্যাটেন্ড করেই আমরা যাই যে কোনো প্রোগ্রামে। আমার নাম তীর্থ পাল। বাড়ি আমি এখানেই বাড়ি আমার, আমি থাকি আহমেদাবাদে, গুজরাটে। তো আমি এই পুজোর জন্য স্পেশাল আসি, প্রত্যেক বছরই আসি, পুরো ফ্যামিলির সাথেই আসি। ব্যুরো রিপোর্ট, আমার কলম।